আমি খুবই ভীত একজন মানুষ। আমি শুধু যখন দেখি যে ন্যায়ের জন্যে বা কারোর সাথে অন্যায় হচ্ছে, কারোর সাথে কেউ চাপে পড়ে আছে, তখন আমার ভেতর থেকে হয়তো কিছু একটা বলে ওঠে। আমি চেষ্টা করি আমার সীমাবদ্ধতার মধ্যে যতটুকু করা যায় সেটা করা। যদি গ্রেপ্তার হয়ে যান, এখান থেকে যাওয়ার গ্রেপ্তার হতে পারে, সেক্ষেত্রে কি বলবেন? বা ভিন্ন একটা ট্যাগ লাগিয়ে দিতে পারে। এটা নিয়ে আসলে কোনো কিছু বলার নেই। আমি বাংলাদেশের মানুষ, আমি একজন বাংলাদেশি, আমি একজন বাঙালি। এর চেয়ে বড় ট্যাগ আসলে আমার জন্য কিছু হতে পারে না। এত ধরপাকড়া বা এত মানুষ মরে যাওয়াটা হতো না। ওই জায়গা থেকেও এক রকমের মনে মনে একটা ক্ষত আছে আমার, যার কারণে এখানে আসা যে প্লিজ এটা এখানেই বন্ধ করেন। আর এত জেনোসাইড আমি চাই না। এটা জেনোসাইডে সরাসরি সবাই দেখতে পাচ্ছে। যে অস্বীকার করবে, যে ভুল বলবে, আমি মনে করবো এটা তার নির্বুদ্ধিতা। তো আমি এটাকে একদমই অ্যাকসেপ্ট করি না। আপনি অবশ্যই একজন সাধারণ নাগরিক হিসেবে যদি বলি, তাহলে আপনি এই মুহূর্তে কী ধরনের পদক্ষেপ আপনার জায়গা থেকে নিতে চান এবং এই মুহূর্তে আসলে এই আন্দোলনের সমাধানটা কোথায় দেখছেন এবং কীভাবে চাচ্ছেন? সমাধান যেটা, সেটা হচ্ছে সবার আগে এই আমাদের যে প্রশাসনিক সংস্থা, এরা যেভাবে হচ্ছে গিয়ে এই যে ধরেন মারধর বা যেইভাবে গুলি করা হচ্ছে, এটা বন্ধ করা উচিত। আমার কাছে মনে হয় যে এনাফ, আর না, এটা বন্ধ হওয়া উচিত। দুই দল একসাথে বসা উচিত, কথা বলা উচিত। কোনো যদি মতের বিরোধ থাকে সেটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা করা উচিত। কোনো রকমের কোনো সমাধান না করে আচমকা কাউকে তুলে নিয়ে যাওয়া বা আবার পরবর্তীতে সেটাকে অন্যরকম একটা ঘটনা শোনা, মানে আমরা কিন্তু শিওর হতে পারছি না যে আন্দোলনের গতিবিধি কোন দিকে। খুবই বিক্ষিপ্ত লাগছে। সো এইটা আসলে এক সরল রেখায় আসা উচিত আমার কাছে মনে হয়। দ্বিতীয় যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে যে যতগুলো বিক্ষিপ্ত লুপহোল তৈরি হয়েছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করা উচিত। প্রশাসন আছে, আইন ব্যবস্থা আছে, সেটা সঠিক ব্যবহার হওয়া উচিত। এই মিসইউজটা আসলে মেনে নেওয়া যায় না, আমি মেনে নিতে চাইও না। অবশ্যই আছে, যেহেতু আমরা সবাই মানে আপনারা জানেন কি না আমি জানি না, যেহেতু ইলেকট্রনিক মিডিয়া বন্ধ হয়ে গিয়েছিল, অনেকেই বিক্ষিপ্তভাবে অনেক আর্টিস্টরা যার যার জায়গা থেকে চেষ্টা করেছে এই আন্দোলনকে সমর্থন করার। এখন আবার সবাই একত্রিত হয়েছে, কমিউনিকেশনটা আবার আগের মতো হয়েছে। এর পরবর্তী স্টেপ নিশ্চয়ই আছে। যেহেতু আজকে এখানে দাঁড়িয়েছি, তার মানে আমি এই জেনোসাইডকে সমর্থন করি না সেটা জানানোর জন্যই এখানে দাঁড়ানো। এখানে আর কোনো প্রশ্ন বা উত্তরের কিছু নেই। আমি চাই এটা সহজ সমাধান হোক। দ্যাটস ইট।